হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আসলাম হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে। আজকের বিষয়টা হচ্ছে পার্সেন্ট সংক্রান্ত, অর্থাৎ বাট্টা সংক্রান্ত। বাট্টা দেখুন, এখানে আমি কয়টাই লিখেছি। 10% বাট্টা একটি বই ক্রয় 10,000 টাকা। 10% বাট্টা, বই কিনছি 10,000 টাকা দিয়ে, তাহলে কিন্তু আমার 10,000 টাকা নেয় নাই, আমাকে 10% বাট্টা দিয়েছে। তাহলে আমাদের বইটি কত টাকা দিয়ে কিনেছি আমরা? দ্বিতীয়ত হচ্ছে 5% বাট্টা একটি পোশাক ক্রয় 1,000 টাকা। 5% বাট্টায় একটা পোশাক কিনেছি 1,000 টাকা। তৃতীয়ত লিখছি 2,000 টাকার 3টি টি শার্ট কিনে 8% ছাড় পেলেন, তাহলে আপনি কত টাকা ছাড় পেলেন? কেউ জিজ্ঞেস করতে পারে যে, বললেন যে 8% ছাড় দিছে, 8% ছাড়ে 2,000 টাকা নিয়েছে, তখন যদি বলে যে তাহলে এটার পণ্যের মূল দামটা কত, তখন না পারলে কেমন একটা হয়ে গেল না? তো এটা জানা জরুরি, বিষয়টা গুরুত্বপূর্ণ। 10% বাট্টা একটি বই ক্রয় 10,000 টাকা, এরকম যদি থাকে তাহলে এটার 10% বের করতে হবে। এটার 10% কত? তো বের করার নিয়মটা হচ্ছে, যত থাকবে এখানে, যত থাকবে 10,000 গুণন 10, এই যে 10, এই 10%, এখানে 5 থাকে 5 দেবো, 12 থাকলে 12 দেবো, 3 থাকলে 3 দেবো। তো 10 ভাগ 100, এটা হচ্ছে নিয়ম। তো এখন এটা কাটা, এটা কাটা, এটা কাটা, 10 দিয়ে 100 রে গুণ, 100 গুণন 10, এবং কত হবে? 1, 1, 2, 3, 1,000 টাকা হবে। তো 1,000 টাকা কম নিছে, তার মানে 10% বাট্টা একটি বই ক্রয় 10,000 টাকা। তাহলে 10% বাট্টায় হচ্ছে 1,000 টাকা। তাহলে 10,000 টাকায় থেকে 1,000 টাকা বাদ, 10,000 মাইনাস 1,000 সমান 9,000 টাকা। তাহলে 10% বাট্টায় একটি বই 10,000 টাকা, তাহলে আমার প্রকৃত দাম নিচে হচ্ছে 9,000 টাকা। দ্বিতীয়টা, 5% বাট্টায় একটি পোশাক ক্রয় 1,000 টাকা, 5% বাট্টায়, তার মানে 1,000 টাকার পোশাকে আমাকে 5% ছাড় দিছে, বাট্টা হচ্ছে ছাড় বলা যায়। 1,000 টাকার পণ্য আমাকে 5% ছাড় দিয়েছে, তাহলে কত টাকা ছাড় দিল? 1,000 টাকার পণ্যটাতে 5% ছাড় দিল, এদিকে বলে নাই 5 টাকা, 5%। তাহলে এখান থেকে কত টাকা হবে সেটাই বের করার নিয়ম আমি এখানে লিখি। তাহলে এটার মতোই 1,000 গুণন 5 ভাগ হচ্ছে 100, শূন্য শূন্য কাটা, এখন 10 রইল কত? 10, 2 শূন্য কাটা 10 আর 5, এখানে আমাদের বিস্তারিত দেখাই। তাহলে কত? 10 গুণন 5 ভাগ নিচে 1, 5 10 কে 50 ভাগ 1, ওইটা তো 50ই হবে। তাহলে 50 টাকা। তাহলে 5% বাট্টা একটি পোশাক কয় 1,000 টাকা, তাহলে 5% বাট্টা আমার কয় টাকা কম নিল? 50 টাকা। তাহলে 1,000 মাইনাস 50, এই হচ্ছে 950 টাকা। তাহলে এটা আমার নিচে 950 টাকা। তো দেখেন, তৃতীয় যে বিষয়টা লিখছি, 2,000 টাকার 3টি টি শার্ট কিনে 8% ছাড় পেলেন, তাহলে আপনি কত টাকা ছাড় পেলেন? যেমন আপনি 3টা টি শার্ট কিনছেন, যার দাম 2,000 টাকা। আমাদের বন্ধুদের এসে বললেন যে আমি 3টা টি শার্ট কিনছি 2,000 টাকা, কিন্তু 8% ছাড় দিছে, মানে 2,000 টাকা দাম ছিল, পরে আমাকে 8% ছাড় দিছে। যেমন বই কেনার সময় দিয়ে থাকে, তখন বন্ধু বললো তাহলে 8% ছাড় দিছে, তাহলে কম নিছে কিছু? বললেন হ্যাঁ কম নিছে, তাহলে দাম নিছে কত? এটা জানার বিষয়। তাহলে কিভাবে বলবেন? তখন যদি না পারেন তাহলে বন্ধুর কাছে লজ্জা পাবেন। তো শিখে রাখেন, কাজে লাগবে। 2,000 টাকার 3টি টি শার্ট কিনে 8% ছাড় পেলেন, তাহলে আপনি কত টাকা ছাড় পেলেন? দেখেন, এটার জন্য নিয়ম কিন্তু একটাই। তাহলে পণ্যের দাম কত ছিল? 2,000, 2,000 8% ছাড় দিছে, 8 ভাগ হচ্ছে 100। তো 2 শূন্য কাটা 20, এখন 20 গুণন 8, 20 গুণন 8, নিচে একটা ভাগ দিলে কিছুই হবে না। তাহলে এই যে 20, 2 শূন্য কাটা আর 8, 20 গুণন 8 160, ওই যে 8 দুগুণে 16 আর 0 160। তাহলে আপনি এখন এটা দেখেন, 2,000 টাকার 3টি টি শার্ট কিনে 8% ছাড় পেলেন, তাহলে আপনি কত টাকা ছাড় পেলেন? তাহলে আপনি ছাড় পাইছেন কত টাকা? এই 160 টাকা। মানে 3টা টি শার্ট কিনে আপনাকে 160 টাকা ছাড় দিয়েছে। খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা, একটু সহজ। আরো 2টা বিষয় আছে পার্সেন্ট, এই পার্সেন্ট সংক্রান্ত। তো এটা যদি আপনার ভালো লেগে থাকে
তাহলে আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নেক্সট যে এই বিষয়ে আর 2টা ভিডিও বানাবো, যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।